এই মৃত্যু আমাদের সব মায়ার বাঁধন ছিঁড়ে ফেলবে। আজ যাদের জন্য আপনি রাত জাগছেন, যাদের খুশির জন্য অন্যায় পথে হাঁটছেন, মৃত্যুর ঠিক পর মুহূর্তেই তারাই আপনার নিতর দেহটি মাটি চাপা দিয়ে চলে আসবে। একাএকি অন্ধকার কবরে কেবল আপনার আমলগুলোই আপনার সাথী হবে। সেদিন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ঘর বাড়ি কিংবা আপনার প্রিয়জন কেউ পাশে থাকবে না। কেবল আপনার করা আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এবং মানুষের প্রতি দয়া, এগুলোই আপনার হয়ে কথা বলবে সেদিন। এই জন্য ভাইরা আমার, প্রতিদিন অন্তত একবার নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে মাপ চান, কাঁদেন, নীরবে বসে আখিরাতের কথা মনে করে, কবরের কথা, মরণের কথা মনে করে, নিজের জিন্দেগির কথা, গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে কাঁদেন, তওবা করুন। এগুলো মানুষের মনকে হালকা করে ও পবিত্র করে। যাকে আপনি আপন ভাবছেন সে আপনার নয়, বরং যাকে আপনি আপনার কর্ম আমল হিসাবে সাথে নিয়ে যাবেন সেটাই আপনার আসল আপন। দুনিয়ার এই বিরহ আর একাকিত্ব আসলে আমাদের এই শিক্ষাই দেয় যে সব শেষে কেবল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।